কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদানের সময় গাড়ির চালকদের সাথে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধের ছবি উঠে এলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারে তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত গাড়ি চালকদের একটি স্মারকলিপি প্রদানের কথা ছিল কোচবিহার জেলা শাসক দপ্তরে। তাদের মূল দাবি ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মূলত সম্প্রতি যে আইন লাগু করা হয়েছে যে কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার থাকবে গাড়ি চালকদের, 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নতুবা 10 বছরের কারাদণ্ডের যে আইন চালু করেছে বিজয় সরকার, তার বিরুদ্ধে ছিল আজকের এই আন্দোলন। এর আগে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন গাড়ি চালকরা। এদিন স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন গাড়ি চালকরা এবং সেখানেই ধস্তাধস্তি শুরু হয়। ঘটনায় গাড়ি চালকদের মধ্যে 3 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এছাড়াও বিক্ষোভরত গাড়ি চালকদের অন্যান্য গাড়ি চালকদের হুমকিবাজি করতেও দেখা গেছে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণের মধ্যেই। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন জানান, কেন্দ্রীয় সরকার যে আইন প্রত্যাহার করেছেন তা সম্পূর্ণ জনবিরোধী। কোনো গাড়ির চালক যে কোনো পরিস্থিতিতে একটা দুর্ঘটনাগ্রস্ত ঘটনায় পড়তে পারে, সম্পূর্ণ দায়ভার গাড়ির চালককে নিতে হবে। এটা কি ধরনের আইন? আমরা এই আইন মানছি না এবং মানব না। প্রয়োজনের থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে গাড়ি চালকরা। এটা কেন্দ্রীয় সরকার একটা আইন জারি করেছে, সেটা হলো যারা গাড়ির চালক অ্যাক্সিডেন্ট হলে সমস্ত দায়টা তার এবং তার বিরুদ্ধে খুনের মামলা জারি হবে, 10 লাখ টাকা জরিমানা দিতে হবে, অন্যথায় 10 বছর কারাদণ্ড ভুগতে হবে। শুধু পরিবহন ড্রাইভারদের ক্ষেত্রে না, আমাদের যাদের লাইসেন্স প্রাপ্ত, আমরা যারা গাড়ি চালাই বা বাইকের এসে আছে লাইসেন্স ইস্যু আছে, তাদের ক্ষেত্রেও একই বলবৎ। এটা যদি চলতে থাকে এটা একটা কালা আইন এবং এটা পরিবহন ব্যবস্থাটাকে যেমন নষ্ট করবে, পণ্য পরিবহনটাকেও এটা কিন্তু নষ্ট করবে। দেশের অর্থনীতির উপর প্রচুর একটা চাপ আসবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে, পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষে যেমন আন্দোলন চলছে, আমাদের কুচবিহার জেলাতেও আন্দোলন আমরা করছি। দেখা যাক কী হয়, আগামী দিন কী হয় সেটা সময়। দেখুন, ঘটনা হচ্ছে মিছিলটা চলার মিছিলের পিছনে কিছু ছেলে সিপিএমের বা অন্য কোনো সংগঠনে হতে পারে চক্রান্ত করে তারা এই সমস্ত করছে। আমরা আইডেন্টিফাই করেছি, পুলিশে আমরা এফআইআরও করবো। ওদেরকে ডাকাও হয়নি, ওরা কেন আসলো, কিসের জন্য আসলো, মিছিলের পিছনে ঢুকে গেছে, আমরা সেগুলো দেখব। সবার হাতে আপনাদের পতাকা ছিল আইএনটিটিউসির। দেখুন, ঘটনা হচ্ছে পতাকা যে কেউ নিতে পারে, নিয়ে এই সমস্ত অশান্তি করতেই পারে। এটা কোনোদিন কুচবিহারের রাজনীতিতে হয়নি। কারা করছে, কি করছে, এটা আমরা দেখি। পুলিশের সাথে ধস্তাধস্তি কেমনভাবে দেখছেন? পুলিশের সাথে ধস্তাধস্তি যেটা হয়েছে এটা অবাঞ্ছিত। আমরা পুলিশের কাছে মার্জনাও চেয়েছি। আমাদের যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছে তারা কেউ করেনি। আমরা যেহেতু প্রথম দিকে ছিলাম, পিছনের দিকে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা পুলিশও আইডেন্টিফাই করছি, আমরাও আইডেন্টিফাই।